নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। মর্দানি 3 ছবির প্রচারে এসে আবারও নারীর ক্ষমতায়ন নিয়ে সরব হলেন রানী মুখোপাধ্যায়। আদিত্য চোপড়ার সঙ্গে দাম্পত্য জীবন ও মেয়েকে ঘিরে কথা বলতে গিয়ে অভিনেত্রী স্পষ্ট জানান, ঘরের পরিবেশে পুরুষদের চিৎকার করার কোনো জায়গাই নেই। তার মতে, সন্তানরা মা বাবার আচরণ দেখেই শেখে। যদি একটি ছেলে দেখে বাবাকে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে, তাহলে সেটাকেই সে স্বাভাবিক বলে ধরে নেয়। তাই একজন পুরুষের দায়িত্ব স্ত্রীর প্রতি সম্মান দেখানো, যাতে পরবর্তী প্রজন্ম সঠিক মূল্যায়ন শিখতে পারে। নারীর প্রতি শ্রদ্ধাই পরিবারের মূল গঠন ভিত্তি, এমনটাই মনে করেন রানী। তার মতে, ঘরের শান্তি বজায় রাখতে পুরুষদের সংযত হওয়া জরুরি, আর নিজের মত প্রকাশের অধিকার নারীর থাকতেই পারে। নারীদের দৃঢ় অবস্থান সমাজ বদলে দেবে, এমনটাই মত। অভিনয়ের দিক থেকে 2025 সাল রণবীর সিং এর কেরিয়ারে সফল হলেও আইনি বিতর্কে জড়ালেন অভিনেতা। গোয়ায় অনুষ্ঠিত ইফি মঞ্চে কান্তারা চ্যাপ্টার 1 ছবির প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তুলু সম্প্রদায়ের আরাধ্যা দেবীকে অবমাননার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঋষভ শেট্টির দৈব নৃত্যের দৃশ্য অনুকরণ করে দেবীকে মহিলা ভূত বলে সম্বোধন করায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ। বুধবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, চামুন্ডা দেবীর মতো গুরুত্বপূর্ণ দেবীকে উপস্থাপনের ধরনে অভিনেতা অসম্মান করেছেন। ঘটনার পর রণবীর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও বিতর্ক থামেনি। এফআইআর দায়েরের পর এখনো পর্যন্ত রণবীরের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় স্ক্রিনিং কমিটির বৈঠকে পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। তবে খানিক বাদেই সেই সৌজন্যের আবহ বদলে যায় থমথমে পরিবেশে। বৈঠক চলাকালীন উপস্থিত সাংবাদিকদের সামনে দিয়ে বেরিয়ে যান দেব। 26-এর পুজোর স্লট আগে থেকেই বুক করে রেখেছেন দেব। শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে সম্প্রতি 10 মাস আগেই অগ্রিম বুকিং চালু করেও ভালোই সাড়া পেয়েছেন তিনি। অন্যদিকে জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এবার পুজোয় আসার কথা। এদিন স্ক্রিনিং কমিটির বৈঠকে সে প্রসঙ্গ উত্থাপন হতেই নাকি মিটিংয়ে টলিপাড়ার 2 সুপারস্টারের মধ্যে ঠান্ডা তরজা শুরু হয়। মধ্যস্থতা করতে গিয়ে অপমানিত হতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যেখানে হাজির ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, 2 সুপারস্টার দেব, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা সহ সিনেপাড়ার আরও একাধিক ব্যক্তিত্ব। এর মাঝেই ঘটে যায় এমন অপ্রত্যাশিত ঘটনা, যার জেরে টলিপাড়া এখন চর্চার কেন্দ্রবিন্দু। 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকর্ণী হঠাৎই অভিনয় জগৎ থেকে সরে গিয়ে ঈশ্বর সাধনায় নিজেকে উৎসর্গ করেছিলেন। দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি ফের চর্চায়, আমির খানের সঙ্গে তার ঘনিষ্ঠতার স্মৃতি ভাগ করে নেওয়ায়। মমতা জানান, বাজি ছবির শুটিংয়ের সময় লোখণ্ডওয়ালার কাজ হলে আমির প্রায়ই তার বাড়িতে আসতেন এবং নিজে হাতেই চা বানাতেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে বিচার করার চল ছিল না তখন বলেই দাবি অভিনেত্রীর। শাহরুখ, সলমান, আমির সকলেই তার সঙ্গে তার বন্ধুত্ব স্বাভাবিক ও আন্তরিক ছিল। সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত মমতা করণ অর্জুন, ক্রান্তিবীরের মতো একাধিক ছবিতে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বিদেশে থাকার সময় বিতর্কে জড়ালেও দীর্ঘ 25 বছর পর দেশে ফিরে এখন ভারতেই রয়েছেন প্রাক্তন অভিনেত্রী। জনপ্রিয় ওয়েব সিরিজ ব্যাডস অব বলিউড ঘিরে প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে করা মামলা খারিজ করল দিল্লি হাইকোর্ট। সিরিজের একটি দৃশ্যে তার ভাবমূর্তি ইচ্ছাকৃতভাবে ক্ষুণ্ণ করা হয়েছে, এই অভিযোগ তুলে দৃশ্যটি সরানোর দাবি জানিয়েছিলেন তিনি। পাশাপাশি শাহরুখ খান ও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানির মামলাও করেছিলেন ওয়াংখেড়ে। তবে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চ জানায়, এই মামলা শোনার জন্য হাইকোর্ট উপযুক্ত ফোরাম নয়, ফলে সব আবেদনই খারিজ হয়। আদালতের সিদ্ধান্তের পর সিরিজ বিতর্কিত দৃশ্য বহাল থাকছে। যদিও ওয়াংখেড়ে জানিয়েছেন তিনি হতাশ নন এবং উপযুক্ত সময় উপযুক্ত ফোরামে আইনি পদক্ষেপ নেবেন। আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিরিজ থেকেই বলিউডের অন্দরমহল, স্বজন পোষণ ও মাদককাণ্ড ঘিরে ব্যঙ্গ ইঙ্গিতকেই যে বিতর্ক তৈরি হয়েছিল, আদালত রায়ে তা আরও একবার আলোচনার কেন্দ্রে।
গত রবিবার বনগাঁর গোপালগঞ্জ যুব সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাত 10:30 নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। মিমি 1 ঘন্টা দেরিতে সেখানে পৌঁছন বলেই অভিযোগ। মঞ্চে উঠতে তার 11:45 বেজে যায়। রাত 12টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল, সেই কারণে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি। মিমির সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে 3 দিন পর বৃহস্পতিবার দুপুরে মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রীকে বাড়ি থেকে আটক করে বনগাঁ থানায় পুলিশ। পরে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারের পরই অসুস্থ হন তনয় শাস্ত্রী। হাসপাতালের বেডে শুয়েই মিমিকে হুঙ্কার দেন তিনি। মিমিকে ছাড়বেন না বলেই হুমকি দিয়েছেন তিনি। এই হুমকিতে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী মিমি চক্রবর্তী। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।